হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে আছি ধানের ক্ষেতের ভিতরে। আপনারা দেখতে পাইতেছেন খুবই বিপজ্জনক ধান ক্ষেত। আমরা যাইতেছি বিনা দাওয়াত আল্লাহ রে বিনা দাওয়াতে বেহার খাইতে। এই যে পোলাপান সবাই, আর পিছনে যে আমি। আসলে বিনা দাওয়াতে যে খাওয়ার মজাটা গাইস, এটা কিভাবে বলবো আপনারে। মাংস ভরপুর পরে, খাওয়াও ভরপুর হয়। এই দেখেন কি অবস্থা গাইস, গাইস গাইস অবস্থা খুবই খারাপ। দেখেন জুতার অবস্থা কি অবস্থা গাইস, ধানের ক্ষেতের মধ্যে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন গাইস, এই দেখেন কি অবস্থা আমার জুতা প্যান্ট ঠ্যান। এই যে পোলাপান দেখতেছেন গাইস, কিচ্ছু করার নাই। বিনা হাতে খাইতে গেলে এলা কষ্ট করতেই হবে। এখন খালি নির্ভর আছে গুস্ত রাখা, গুস্ত কয়টা পড়বে। তা ভাগ্য ভালো, এখানে একটা নলকূপ আছে। আমাদের গুরু বারো 4-5টা আইতাছে। আপনারা দেখলেন একটু আগে ফ্রেশ হইলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আসলেও আমার ওরকম ভাবে ব্লগ করা হয় না, দেখা গেছে আজকে একটু সুযোগ পাইছি। এই সুযোগের কারণে আমি ছোট একটা মিনি ব্লগ করলাম আর কি, ঠিক আছে। আপনারা দেখতে পারবেন জামালপুরের যে বিখ্যাত যে মিল্লি ভাত, ঠিক আছে, যেটাকে আমরা বিখ্যাত মিল্লি ভাত বলি, ওইখানে গিয়ে আমি আপনাদেরকে মূল ভিডিও দেখাবো। হ্যালো গাইস, অলরেডি আমরা এখানে চলে আসছি। আসার পরে দেখি এখানে অনেক রোদ। পরে আমরা একটা সেওয়া দেখে একটা জায়গায় বসে পড়লাম। এদিক দিয়ে দেখতেছি আমাদের ছোট ভাই সবাই এসে পড়ছে এখানে দাওয়াত খাইতে। আমাদের সিরিয়াল দিয়ে অলরেডি ভাত দেওয়া শুরু হয়ে গেছিল। আর এদিক দিয়ে তো মাথা নষ্ট ওয়েদার, আকাশটা দেখছেন, ওয়াও, জাস্ট সুন্দর একটা ওয়েদার ছিল। আর এদিক দিয়ে ছোট ভাই তো চিল মোডে আছে বাপ। আর আমার পাশে যে ভাত দিতেছে উনি খুবই একজন সূক্ষ্ম হায়দারগিরি করেন, সবাইকে পরিমাণ মতো ভাত দিয়ে যাইতেছেন যাতে কেউ নষ্ট না করে। এদিক দিয়ে আমার বন্ধুর একটা বড় একটা গাবলা বইরা ভাত দিল, হালার পথে তাও কম পড়ে। এদিক দিয়ে আরেক বন্ধুর ভাত দিতেছে। তারপর দেখা যাইতেছে উনি ওনার মতো মাপ মতো গরম ভাত সুন্দরভাবে সবার প্লেটে দিয়ে দিতেছে। এখন আমার প্লেটের পালা। ছোট ছোট বাচ্চারা যারা আমাকে চিনে তারা দেখে বলতেছে ভাই বিগ ফ্যান। আমি তো হাসতে হাসতে জামালপুরের ঐতিহ্যবাহী খাবার মিল্লি ভাত খাইলাম আজকে। ওরে স্বাদ! মিল্লি ভাতকে আপনারা মনে হয় অনেকে বলেন পিঠালি, তাই না? পিঠালি বলে। আমি আজকে নামটা পড়ে বুঝলাম পিঠালি এমন এক খাবার, একবার যে খাবে পিঠালি সে বলবে ওরে ভাই তুই আমারে কি খাওয়ালি, ঠিক না? অসাধারণ স্বাদ এই খাবার। অলরেডি এক সিরিয়াল দেওয়া শেষ, এখন আমার সিরিয়ালে আসা হয়েছে মিল্লি ভাতের। দেখি কি অবস্থা হয়, কয়টা গোস্ত পড়ে গায়েস। এই দিক দিয়ে দেখা যাইতেছে গায়েস ভরপুর মাংস, ভরপুর মিল্লি দিতেছে, প্লেট ভইরা বইরা কি একটা অবস্থা। আমার বন্ধুর গামলা ওইটাও বইরা দিয়ে দিচ্ছে। তাদের হাইদারি খুবই ভালো এবং মিল্লিটা যা হয়েছে বলার মতো না। এখন আমার বন্ধুর পালা। প্রথম ধাপে আমার বন্ধুর প্লেটে বিশাল বড় একটা মাংস পড়লো গায়েস, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমার বন্ধুরা আবার একটা মাংস দেওয়ার জন্য খুঁজতেছে, অথচ তারা বালতি দিয়ে মিল্লি ঢালতেছে। যেহেতু ঘাপলার ভিতরে মাংস নাই, এর জন্য নতুন করে আবার মিল্লি ঢালা হলো ঘাপলার ভিতরে। এখন আমার বন্ধুকে দেখা যাক আর একটা মাংসর পিস দিতে পারে। দেখেন গায়েস, ওই যে অলরেডি দিয়ে দিছে। এখন আমার পালা, আল্লাহ তুমি ইজ্জত রাখো। আমার এই প্লেটটা গায়েস আমার এক বন্ধু বাড়ি থেকে আনা হয়েছে, খুবই সুবিধা হয়েছে। হ্যালো গায়েস, আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। গুড বাই, টাটা, হ্যালো। এই যে দাবু নাতি, দাবু দাবু, এই যে বাবা, এই শালাই দিকদার, এই যে। ঠিক আছে গাইস, ঠিক আছে, আল্লাহ হাফেজ। এখন দিব না তো কেউ? আচ্ছা।